এশিয়া কাপের উত্তেজনা এবার তুঙ্গে পৌঁছেছে। শনিবার থেকে শুরু হচ্ছে সুপার 4 পর্ব। আর সেই অঙ্গনে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, যা ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগিন ডার্বি মানেই পরিচিত এই ম্যাচের প্রতিটি রান, প্রতিটি বল এবং প্রতিটি সিদ্ধান্তে লুকিয়ে থাকবে সুপার 4-এর ভাগ্য। এই মুহূর্তে মাঠের বাইরে বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়দের চোখও আজকে রয়েছে এই ম্যাচের দিকে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন এ প্রসঙ্গে বলেছেন, এখন সময় এসেছে কৌশল, আত্মবিশ্বাস এবং জয়লাভের মনোভাবকে একত্রিত করার। তার মতে, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য স্থির রাখা, খেলাধুলার ব্র্যান্ড বা স্টাইল নয়। বাশার মনে করিয়ে দিয়েছেন যে টুর্নামেন্টে অংশ নেওয়ার মূল লক্ষ্য কেবল বিজয়। তিনি বলেন, আমরা যখন কোনো টুর্নামেন্ট খেলতে যাই তখন মূল লক্ষ্য থাকে ওই টুর্নামেন্ট জিতে পরের রাউন্ডে কোয়ালিফাই করা, সুপার 4-এ ওঠা, তারপর সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত ধাপে ধাপে এগোনো। তিনি আরও স্পষ্ট করেছেন, টুর্নামেন্টে খুব গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে জিতছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, জয়টাই আসল কথা। গ্রুপ অফ ডেতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে। এই চ্যালেঞ্জ পেরোনোর পর বাশার মনে করেন দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তিনি বলেন, সত্যি বলতে এই রাউন্ড থেকে বাংলাদেশ কোয়ালিফাই করবে কিনা এ নিয়ে আমাদের মনে অনেক সংশয় ছিল। সেখান থেকে বাংলাদেশ কোয়ালিফাই করেছে ভালোভাবেই। এখন সুপার 4-এ কি হবে, সুপার 4-এ দেখা যাবে। টাইগারদের সাবেক অধিনায়ক আরও যোগ করেন, আমাদের আত্মবিশ্বাস থাকা উচিত, বাংলাদেশের আত্মবিশ্বাস থাকা উচিত যে সুপার 4-এ বাংলাদেশ ভালো করবে। সুপার 4-এ প্রতিপক্ষ ভারতের মতো ক্রিকেট শক্তি এবং পাকিস্তান, শ্রীলঙ্কার মতো অভিজ্ঞ দল। তবে বাশার মনে করেন এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সুযোগ রয়েছে। তিনি বলেন, যেই দলগুলোর সাথে খেলবে এমন না যে এই দলগুলোর সাথে বাংলাদেশ আগে কখনো জেতেনি, জিতেছে, ভালোভাবেই জিতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 4 বোলার নিয়ে খেললেও বাশার সতর্ক করেছেন যে সুপার 4-এ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তিনি বলেছেন, সবাই চায় 5টা বোলার নিতে। টি-20 ফরম্যাটে 5 জন বোলার খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে 4 জন বোলার কাজে লেগেছে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। টিম ম্যানেজমেন্টরাই ভালো বলতে পারবেন আসলে ওনারা কি করবেন না করবেন। টুর্নামেন্টে এখন রান রেটের হিসাব নিয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছেন বাশার। তিনি বলেন, আমাদের জন্য এখন এত রান রেট মাথায় রাখার কোনো দরকার নেই। আমরা এখন সুপার 4-এ, আমাদের জয় নিয়ে ভাবা উচিত। রান রেটটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই উত্তেজনা। 2018 সালের নিদাহাস ট্রফি থেকে এই নাগিন ডার্বি শুরু। তখন বাংলাদেশি ক্রিকেটারদের নাগিন ভঙ্গিতে উদযাপন ক্রিকেট বিশ্বে আলোচিত হয়। এরপর থেকে প্রতিটি ম্যাচে যোগ হয়েছে বাড়তি উত্তেজনা, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতা। বাশারের মতে দলের মূল লক্ষ্য হওয়া উচিত জয়। তিনি মনে করেন, আমাদের অবশ্যই ব্র্যান্ডেড ক্রিকেট খেলার প্ল্যান আছে, কিন্তু গুরুত্বপূর্ণ না যে কোনো একটা টুর্নামেন্টে সেই ব্র্যান্ডেড ক্রিকেট খেলার চেষ্টা করবে। বাংলাদেশ দলের সামনে এখন একটাই লক্ষ্য, মাঠে নেমে প্রতিপক্ষকে হারানো। নাগিন ডার্বি দিয়েই শুরু হচ্ছে সেই লড়াই। ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ অপেক্ষা করছে পরবর্তী ম্যাচে। তবে আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনা থাকলে ফাইনালের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। নাজমুস সাকিব, অন ফিল্ড।